এইখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। কারণ কি? কারণ হচ্ছে চারদিক দিয়ে পাহাড়। আসসালামু আলাইকুম। তো এরই মধ্যে আমাদের মক্কা সফর শেষ এবং সফর শেষে এখন আবার আমরা ফিরছি আমাদের বাসা দাম্মামের আল খুবারে। তো এখানে এসেছিলাম ঈদ করার উদ্দেশ্যে এবং উমরা হজ করার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ মনের ইচ্ছা পূরণ হয়েছে, স্বপ্ন আবারও সত্যি হয়েছে। তো এখন পরিবার নিয়ে আমরা মক্কা থেকে তো বিদায় নিচ্ছি, সাথে হোটেল থেকেও বিদায় নিচ্ছি। আবারও কিন্তু আমাদের সেই 16-17 ঘন্টা জার্নি করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সাথেই থাকবেন। মিশরাত আর মিশারি কি মক্কা থেকে যেতে চাচ্ছে না নাকি? এই মক্কা কি মিস করবা? এই হোটেলটা মিস করবা? আইসা পড়ো বাবা, 11:30 বাজে এখন। তো দুপুর রওনা দিচ্ছি, তার মানে আমাদের বাসায় পৌঁছাতে মাঝরাত কিংবা কালকে সকালও হতে পারে। আইসা পড়ো ভাই বোন, আইসা পড়ো। মক্কাকে কি বলবা? মক্কাকে বলবো যে আমাদের আবার তৌফিক দে আসার জন্য। মক্কাকে সে বলবো তাদের যেন আবার তৌফিক হয় আসার জন্য, ইনশাআল্লাহ। যাই হোক, এই যে দেখুন কুয়াশার মতো দেখা যাচ্ছে সামনে, আর কান স্তব্ধ হয়ে আছে। যেহেতু আমরা নিচু এলাকা থেকে উপরের এলাকার দিকে উঠছি, কান একদম স্তব্ধ। এবং ওই যে দূরে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। এখন ভাবুন কতটা উঁচুতে উঠবো। তো দোয়া করবেন। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাইতেছি, দেখেন এই পাহাড়ের কিনারার মধ্যে চায়ের কাপ দেখতে পাচ্ছেন। ওই চায়ের কাপের মধ্যে কিন্তু চা আছে, মানে দোকানের ভিতরে চা, কাপের ভিতরে দোকান, দোকানের ভিতরে চা। ডিজাইনটা সুন্দর না? চা কফির দোকান, চা কফির কাপের মধ্যে চা কফির দোকান। দেখুন সামনেই হচ্ছে অ্যাডভেঞ্চার, এক পাহাড় থেকে আরেক পাহাড় চড়ে বেড়ানোর জায়গা। এই যে গাড়িগুলো যাইতেছে দেখছেন, তার বেয়ে এই তায়েফ এরিয়াতে এগুলার চলে, পার্কের মতো জায়গা আছে। হ্যাঁ দেখেন পুরো পাহাড় জুড়ে এগুলো অ্যাডভেঞ্চার কারগুলো আছে। যাই হোক, আমরা উপরের দিকে উঠছি এখন। পাহাড়ের কুল বেয়ে পাহাড়ের কুল ঘেঁষে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে উঠতেছি। বহুবার এই রুট দিয়ে এসেছি, ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে। মাম্মা ভয় লাগছে তোমার? একটার সাথে একটা ধাক্কা লাগে না? এবং সাইড দিয়ে দেখেন ওয়াল দিয়েছে যাতে করে খাদে গাড়ি না পড়ে যেতে পারে। পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে। দেখেন অবস্থা পাহাড়ের, মানে দেখলেই ভয় লাগে না? এই পাহাড় দিয়ে যাইতেছি এখন, কেমন লাগতেছে একবার ভাবেন। কি মামা উজামরা এসে পড়ছি, মেয়েটার অসুখ, ঠান্ডা লেগে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি না, পানি খাইছে, গোসল করছে, ঠান্ডা লেগে গেছে। দেখেন কিভাবে যাইতেছি ভয়ঙ্কর পাহাড়। ও মা, ওই যে দেখো বানর দেখা যাচ্ছে। তো তায়েফের পাহাড়ি এলাকায় আমরা একটু নামলাম। পাহাড়ি এলাকা বলতে এটা কিন্তু সেই রিং রোডের মাঝামাঝি জায়গায় আমরা এখন নেমেছি। এবং এইখানে দেখুন অনেক মানুষ দেখে নেমেছি। আসলে তারা কি দেখছে এখানে, চলেন দেখি এখানে কি দেখা যায়, কি আছে এখানে। এবং এগুলা দেখেন কাঁচ ভাঙা, ওই যে দেখেন, দেখছেন এইখানে থাইকা পাহাড়ের মাঝখান দিয়ে যে রুট গেছে, সেই রুট পুরাটা এখান থেকে দেখা যায়। কোন জায়গা থেকে এসছি আমরা? দেখছেন কিরকম রুট, সাপের মতো পেছানো। মিশারি আর মিশরাত আছে কোথায়? তায়েফের রিং রোডের উপরে। এটা কত তলার উপর হইব? তো আমরা এখন একটা ভয়ঙ্কর জায়গায় আছি, দেখতেই পাচ্ছেন আশেপাশে চারদিকে হচ্ছে পাহাড় ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এবং একদম নিচু থেকে আমরা গাড়ি বেয়ে এখানে আসলাম। এবং আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই, এইখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। কারণ কি? কারণ হচ্ছে চারদিক দিয়ে পাহাড়।
যেই কারণে এই এলাকা সব সময় ঠান্ডা থাকে এবং সব সময় বৃষ্টি হয়। তাইফে কিন্তু সব সময় বৃষ্টি হয় এবং সবুজ এলাকা, অনেক ফসল হয়। আর এই পাহাড়ের মধ্যে কিন্তু ঝর্ণাও আছে। আমরা যা আসতেছিলাম জায়গায় জায়গায় দেখতেছিলাম ঝর্ণার পানি পড়তেছে এবং বানরও আছে। যেই বানর একটু সামনে গেলেই দেখা যাবে, মানে বানরের রাস্তা না যাকে বলে। তো তায়েফের ভয়ঙ্কর পাহাড় একটু সামনে এগিয়ে দেখি আরও সুন্দর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এবং এইখানে মন চাচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এবং পাখির মতো উড়ে যাই। এবং আপনাদেরকে আরও একটা আশ্চর্যজনক জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে গিরগিটি, কালারফুল গিরগিটি। এই প্রাণীটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে এবং এইটা অনেক দামি প্রাণী। তো এই ভয়ঙ্কর পাহাড়ের ভিতরে দেখেন দামি ভয়ঙ্কর প্রাণীও থাকে। আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে কণাগুলো দেখতে পাচ্ছেন না, এই কণার ভিতরে কাঁচ ভাঙা কেন? মানে পুরো এরিয়া জোয়ারে কাঁচ ভাঙা কেন? কাঁচ ভাঙা রাখছে। এই তো খালি পায়ে যদি কেউ আসে, ইভেন জুতা পরে আসলো, মনে করেন পায়ের মধ্যে এই কাঁচ বিনবে, যে বোতল বাতলে ভরা, এখানে এগুলা কেন ফেলছে? তো আমরা এখন চলে যাচ্ছি আবার গাড়িতে, আবারও দাম্মামের পথে যাত্রা শুরু করব।